চিম্পু, আজ আবার চলে এলাম। কাল আমরা মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতার 1 থেকে 10 পর্যন্ত হাতে কলমের প্রশ্নের উত্তরগুলো এসএস ম্যামের কাছে থেকে জেনে নিয়েছিলাম। আজ 11 থেকে বাকি প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। তার আগে বলি, এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটি অন করো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চটপট তোমাদের কাছে চলে আসে। মৈত্রেয়ী দেবীর জন্মকাল 1914 থেকে 1990 পর্যন্ত। রবীন্দ্র জীবনের কথাকার, খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন। তার প্রথম কবিতার বই উদিতা। অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ মম্পুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, নহন্যতে ইত্যাদি। 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। 11 দাগের প্রশ্নটি হলো, বিপরীতার্থক শব্দ লেখো। এলোমেলো। এলোমেলোর বিপরীত হবে গোছানো, তাড়াতাড়ি, ধীরে, কোমল, রুক্ষ, জেলে, নিভিয়ে, দূরে, কাছে। 12 দাগের প্রশ্নটি হলো, প্রদত্ত অনুসারে একটি গল্প তৈরি করো। গল্পটার হিন্টস দেওয়া আছে। তুমি একা বিরাট মাঠ, আকাশে ঘন মেঘ, গাছের পাতা নড়ছে না, ঝড় এলো, প্রবল বৃষ্টি, কোথাও আশ্রয় নিলে, ঝড় থামলে, রাতে বাড়ি ফিরলে। তা আমি একটা লিখে দিয়েছি, তোমরা অন্য লিখতে পারো বা এটাও নিতে পারো। সেদিন স্কুল থেকে ফিরে ফুটবল খেলার জন্য মাঠে গিয়েছিলাম। আমাদের খেলার মাঠটা গ্রামের এক পাশে, বিশাল বড় মাঠ। মাঠের চারধারে অনেক বড় বড় গাছ আছে। মাঠের এক প্রান্তে একটা পোড়ো বাড়ি। মাঠে যেয়ে দেখলাম কেউ আসেনি খেলতে। আমি সবার জন্য অপেক্ষা করতে লাগলাম। আকাশে ঘন মেঘ জমে আছে, খুব গরম, হাওয়া নেই, গাছের পাতা একটিও নড়ছে না। একটু পর ধুলো উড়িয়ে প্রচণ্ড ঝড় এলো। এদিকে অন্ধকার হয়ে আসছিল। আমি ভয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালাম। একটু পর খুব জোরে বৃষ্টি শুরু হলো। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টির ছাটে আমি ভিজে গেছিলাম। যখন বৃষ্টি থামলো তখন রাত হয়ে গেছিল। আমি বাড়ি ফিরে এলাম। 13 দাগের প্রশ্নটি হলো, কোমল ও কমল শব্দযুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। একটা কোমল হবে নরম, মা আমাকে কোমলভাবে ডাকলো। আর একটা কমল মানে পদ্ম, দিঘিতে অনেক কমল ফুটেছে। 14 দাগের প্রশ্নটি হলো, কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো। 14-1, ওই এসেছে ঝড়, এটা বিস্ময়বোধক বাক্য হবে। 14-2, ঝড় কারে মা কয়, এটা প্রশ্নবোধক হবে। 14-3, কেমন জানি করলো আমার মন, এটা বিস্ময়বোধক বাক্য হবে। 14-4, চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো, বর্ণনামূলক বাক্য। 14-5, পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পার, এটাও বর্ণনামূলক বাক্য। 16 দাগের প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 16-1, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? উত্তর হবে, বাতাস এসে চারিদিক অন্ধকারে ঢেকে দেওয়াতে ছেলের দল বুঝলো যে ঝড় আসছে, তাই তারা ছুটে চলে যেতে চেয়েছিল। 16-2, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? উত্তর লিখবে, হঠাৎ করে কোথা থেকে এলোমেলো বাতাস এসে চারিদিক অন্ধকার করে ঝড় এলো। পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? উত্তর হবে, ঝড় পালিয়ে গেল। পালিয়ে সে অনেক দূরে 7 সাগরের পাড়ে গেল। 16-4, ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? উত্তর হবে, ঝড়ের সঙ্গে শিশুর মনে কালির দোয়াতের তুলনা ধরা পড়েছে। শিশুটি যেমন মায়ের মেঝেতে কালির দোয়াত উল্টে দেয়, তেমনি কোনো এক ছেলে যেন আকাশে কালির দোয়াত উল্টে দিয়েছে। 16-5, ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে? উত্তর হবে, ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা কবিতার 2য় পংক্তিতে, আর বিদ্যুৎ চমকানোর কথা 4র্থ পংক্তিতে ফুটে উঠেছে।
16/6 ঝড়ের সময় নদী বা সমুদ্র থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? ঝড়ের সময় নদী বা সমুদ্রে প্রচুর ঢেউ ওঠে, উল্টোপাল্টা হাওয়া বয়। সেই সময় নৌকো বা জাহাজ সমুদ্রে বা নদীতে থাকলে বিপদের সম্ভাবনা থাকে। 16/7 7টি সাগরের নাম তোমার শিক্ষকের কাছে থেকে জেনে নিয়ে খাতায় লেখো। উত্তরটি হলো 7টি সমুদ্র হলো আর্কটিক, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক, উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, ভারতীয় এবং দক্ষিণ সমুদ্র। 16/8 কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও। এটাও তাই, তোমরা নিজেরাই লিখতে পারো, কিন্তু তবু আমি একটা দিয়েছি করে। ভাই দীপু, কেমন আছো? কাল রাত্রে আমাদের রাজ্যে ভীষণ ঝড় হয়েছে। আমি যেহেতু দক্ষিণ 24 পরগনায় থাকি, সেই জন্য ঝড়ের দাপট কি ভয়ঙ্কর হয় তা দেখেছি। বিকেল থেকে গুমোট হয়ে ছিল চারিদিক। সন্ধ্যার সময় জোরে হাওয়া শুরু হলো। রাত যত বাড়ছিল হাওয়ার গতি ততই বাড়ছিল। ভীষণ শোষো আওয়াজ, মনে হচ্ছিল বাড়িঘর সব উড়িয়ে নিয়ে যাবে। একটু পর বৃষ্টি শুরু হলো। আমাদের বাড়ির আম গাছটা ঝড় উপড়ে ফেলে দিল। থেকে থেকে বিদ্যুতের ঝলকানি আর ঝড়ের দাপটে আমার ভাই কাঁদতে শুরু করলো। সারা রাত ওইভাবে ঝড় হলো। ভোরের দিকে ঝড়টা থেমে গেল। বাইরে বেরিয়ে দেখলাম অনেক গাছ আর কাঁচা বাড়ির টিন পড়ে গেছে। চারিদিকে এত লণ্ডভণ্ড হয়েছিল, দেখে মনে হচ্ছিল কোনো দৈত্য এসে সব নষ্ট করে দিয়ে গেছে। আমাদের একটি মাটির ঘর ধসে পড়ে গেছে। ঝড়ে অনেক মানুষের ক্ষতি হলো। ইতি তোমার বন্ধু। 16/9 ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো। এটা তোমরাই চেষ্টা করবে, তোমরাই আঁকবে এটা। আজ তাহলে এখানেই শেষ করছি।